দেখো ক্লাস 9 আজকে আমরা লগের 287 পেজের 7 নম্বরের অঙ্কটা থেকে শুরু করছি। আমরা এর আগের দিন 6 নম্বরের 6-2 পর্যন্ত আলোচনা করেছিলাম। তো 7-এর প্রথম অঙ্ক যেটা আছে এই অঙ্কগুলো সোজা, শুধু একটু ভালো করে করলেই হবে। log y by z minus x equals to log z by x minus y, এটা ইকুয়াল টু আমি কে ধরে নেব, ব্র্যাকেটে লিখব ধরি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারবো log x by y minus z equals to k, কমা দিয়ে লিখে নিচ্ছি log y by z minus x equals to k এবং log z by x minus y equals to k। তাহলে প্রথমটা থেকে পাচ্ছি log x equals to k into y minus z, পরেরটা থেকে পাচ্ছি log y equals to k into z minus x এবং তারপরেরটা থেকে পাচ্ছি log z equals to k into x minus y। এবার আমাদের কাজ হচ্ছে এই তিনটেকে যোগ করে দেওয়া। সুতরাং আমি বলতে পারি log x প্লাস log y প্লাস log z equals to k into y minus z plus z minus x plus x minus y। কেটা যেহেতু প্রত্যেকটার মধ্যে গুণ আছে তাই কেটা কমন নিয়ে বাকিটাকে আমি যোগ আকারে লিখে দিলাম। আর এ পাশে লগের সূত্র অ্যাপ্লাই করলে এটা হয়ে যাবে log x y z, আর এখান থেকে ক্যালকুলেশন করে পাবো k ইন্টু 0 অর্থাৎ 0। এবার দেখো log x y z ইকুয়ালস টু 0 কখন হবে? দেখো যেহেতু কোনো বেস নেই, তার মানে যে কোনো বেসের রেসপেক্টেই এটা সত্যি। তাহলে log x y z ইকুয়ালস টু 0 কখন হয়? যদি এটা log 1 হয়। একমাত্র log 1 এর ভ্যালু 0 আমরা জানি। এবার দুটো লগকে যখন কম্পেয়ার করছি তখন আমি বলতে পারবো x y z ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটাই আমাদের প্রমাণ করার ছিল। আচ্ছা, 8-এর দুটো অঙ্কের মধ্যে আমি বি এর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। এর অঙ্কটা তোমরা ওই একই রকমভাবে চেষ্টা করবে। 8-এর বি নম্বরটা আমি করব। তার জন্য প্রথমেই যেটা দেওয়া আছে সেটা একটুখানি করে নেওয়া দরকার। log x বাই বি মাইনাস সি ইকুয়ালস টু log y বাই সি মাইনাস এ ইকুয়ালস টু log z বাই এ মাইনাস বি। এটাও আগের মতো ঠিক কে ধরে নিচ্ছি, ব্র্যাকেটে আমি ধরি শব্দটা লিখলাম। সুতরাং এখান থেকে লিখতে পারবো log x বাই বি মাইনাস সি ইকুয়ালস টু কে, log y বাই সি মাইনাস এ ইকুয়ালস টু কে, আবার লিখতে পারবো log z বাই এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কে, বা log x ইকুয়ালস টু কে ইন্টু বি মাইনাস সি। আচ্ছা, এটা আমি একটা ধাপে ধাপে ক্যালকুলেশন করছি, এগুলো আবার পরের লাইনে করব। বা এখান থেকে বলতে পারছি, দেখো যেটা প্রমাণ করতে দিয়েছি সেখানে বলছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটা আনতে হবে। তো এটা আমরা কি করে আনব, তাই তো? তো সেইটা আনার জন্য আমি কি করছি, দুদিকেই বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার দিয়ে গুণ করছি। মানে এক্সের মাথায় যেটা আছে সেইটা দিয়েই আমি লগ এক্সকে গুণ করব। log x কেন করছি একটু পরেই তোমরা বুঝতে পারবে। বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এবার একটা জিনিস খেয়াল করো, আমরা জানি যে লগের আগে যদি কিছু গুণ থাকে সেটা ভেতরে গিয়ে সংখ্যার মাথায় পাওয়ার হয়ে যায়, সূচক হয়ে যায়। তার মানে এটা log x টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। আমাদের কিন্তু এরকমই একটা ফর্ম চাই, এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। এবার এই ডান দিকটা গুণ করছি কে ইন্টু বি কিউব মাইনাস সি কিউব। আবার কি লিখতে পারি, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু লগ ওয়াই ইকুয়ালস টু কে ইন্টু সি মাইনাস এ সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার।
তাই তো, বা log y টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার ইকুয়ালস টু k ইন্টু সি কিউ মাইনাস এ কিউ। এবার আমি নেক্সটটা আর ক্যালকুলেশন না করে লিখে দিতে পারি অনুরূপে log z টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু k ইন্টু এ কিউ মাইনাস বি কিউ। এবার আমাদের কাজ হচ্ছে এই তিনটেকে যোগ করে দেওয়া। আমি এগুলো নম্বর দিয়ে দিই। এটার নম্বর দিচ্ছি 1, প্রথম যেটা ছিল এটার নাম্বার দিলাম 1, এটার নাম্বার দিলাম 2, এটার নাম্বার দিলাম 3। এবার লিখছি 1 নং 2 নং 3 নং যোগ করে পাই 1 নং 2 নং এবং 3 নং যোগ করে পাই। যোগ করে কি পাবে? log x টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার প্লাস log y টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার প্লাস log z টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু k ইন্টু b কিউব মাইনাস c কিউব প্লাস c কিউব মাইনাস a কিউব প্লাস a কিউব মাইনাস b কিউব। ঠিক আছে, কেটা সবার মধ্যে ছিল, কমন নিয়ে নিলাম, তাহলে ডান দিকটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এবার আমি যেটা লিখতে পারি লগের যোগের সূত্র অনুযায়ী log x টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু y টু দি পাওয়ার c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার ইন্টু z টু দি পাওয়ার a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু 0। ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আবার ডান দিকটা বাঁ দিকটা যেমন আছে তেমন লিখে নিচ্ছি। log x টু দি পাওয়ার b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার y ইন্টু c স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার z ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু log 1। log 1 মানে 0। এবার দুদিকে লগ কম্পেয়ার করা মানে ভেতরে যে টার্ম দুটো আছে সেই দুটো সমান হবে। তাহলে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সিএ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হয়ে গেল প্রমাণিত। তাহলে বুঝতেই পারলে যে এক্স এর মাথায় যে পাওয়ারটা আছে সেটা দিয়ে লগ এক্সকে গুণ করতে হচ্ছে, ওয়াই এর মাথায় যে পাওয়ারটা আছে সেটা দিয়ে লগ ওয়াইকে গুণ করতে হচ্ছে। তাহলে প্রথম যে অঙ্কটা এক্স এর মাথায় বি প্লাস সি আছে, তাহলে অবশ্যই লগ এক্সকে বি প্লাস সি দিয়ে গুণ করতে হবে, করে একই পদ্ধতিতে করতে হবে। তাহলে 8-এর এরটা হচ্ছে হোমওয়ার্ক, এটা তোমরা নিজেরা করবে। আচ্ছা, 9 নম্বরে বলেছে কি সমাধান করতে হবে, প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স b to the power 5x equals to a to the power 5 plus x into b to the power 3x। এটা যদি হয় তাহলে x into log b minus a is equal to log a। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে a আর b গুলোকে আলাদা করে নিই, মানে b গুলোকে একদিকে a গুলোকে একদিকে করে নিচ্ছি। তার জন্য কি করতে হবে? a to the power 3 minus x by a to the power 5 plus x equals to b to the power 3x by b to the power 5x। এটা করলাম, তাহলে এটা হয়ে যাবে a to the power 3 minus x minus 5 minus x equals to b to the power 3x minus 5x or a to the power minus 2 minus 2x b to the power minus 2x। তাহলে দেখো
এটাকে এইভাবে লেখা যেতে পারে a টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার এটাকে একটু ভেঙে লিখি a টু দি পাওয়ার -2 a টু দি পাওয়ার -2x, ঠিক আছে, ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার -2x। তাহলে মাথার উপরে এটারও -2x এটারও -2x, তাহলে একদিকে নিয়ে চলে আসি b টু দি পাওয়ার -2x বাই a টু দি পাওয়ার -2x। এবার দেখো প্রত্যেকটার মাথায় মাইনাস আছে, এটাকে কি লেখা যায় 1/a², আর এটা লেখা যায় a টু দি পাওয়ার 2x বাই b টু দি পাওয়ার 2x। এবার একটু অঙ্কের মতো করে সাজানো যাক, এটাকে বাঁ দিকে আনছি এটাকে ডান দিকে নিচ্ছি, তাহলে b টু দি পাওয়ার 2x বাই a টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু a², or b বাই a হোল টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু a²। দেখো দুদিকেই কিন্তু স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে তুলে দিলে b বাই a হোল টু দি পাওয়ার x ইকুয়ালস টু a হয়ে যাবে। তাহলে উভয় পক্ষে লগ করে পাই, উভয় পক্ষে লগ করে পাই কি পাবো, লগ, সরি এটা আমি ভুল করে b লিখে ফেলেছিলাম, b বাই a হোল টু দি পাওয়ার x ইকুয়ালস টু লগ a। সূচক থাকলে ভেতরে সূচকটা বাইরে আসে, তাহলে লিখতে পারি x ইন্টু লগ b বাই a ইকুয়ালস টু লগ a, প্রমাণিত। আচ্ছা 10-এর একটা আমি করে দিচ্ছি, আর একটা সমাধান তোমরা নিজেরা করবে। 10-এর এরটা আমি করে দিচ্ছি, log 8 বেস, log 2 বেস, log 3 বেস 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়ালস টু 1/3। লগের সংজ্ঞা অনুসারে log 2 বেস log 3 বেস 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার 1/3। লগের সংজ্ঞা কী ছিল আরেকবার লিখে রাখছি আমি এখানে, দেখো log a বেস m ইকুয়ালস টু x হলে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m হয়। তো আমরা সেটাই করলাম, এটা a, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে পুরোটা হচ্ছে m, আর 1/3 হলো x, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m। এটা ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে, log 2 বেস log 3 বেস 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়ালস টু 8 টু দি পাওয়ার 1/3, তার মানে 8-এর কিউব রুট হলো 2, 8-এর কিউব রুট 2। তাহলে নেক্সট লাইনে চলে আসবে log 3 বেস 4 টু দি পাওয়ার x প্লাস 17 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2, or log 3 বেস 4 to the power x plus 17 equals to 4, or 4 to the power x plus 17 is equal to 3 to the power 4, or 4 to the power x plus 17 equals to 81, or 4 to the power x equals to 81 minus 17। फोर टू दी पावर x इक्वल्स टू एर होच्छे 4 64 64 चारेर किऊब 64 इज इक्वल टू 4 किऊब, ताहले 4 टू दी पावर x इज इक्वल टू 4 टू दी पावर 3, सुतरां x इक्वल्स टू 3, एटाई आमादेर आंसर। अच्छा बीटे तोमरा निजेरा चेष्टा करबे, देखो पारो किना। 11 নম্বর বলেছে যে দেখাও যে log 10/2 এর মান 1/4 এবং 1/3 এর মাঝে। আচ্ছা এবার আমরা শুরু করছি 11 নম্বরের অঙ্কটা। এই অঙ্কটা করার জন্য একটু মনে রাখতে হবে, দেখেন এখানে log 10/2 আছে, তাই তো, log 10/2 আছে, যেটা বলেছে 1/4 এবং 1/3 এর মধ্যে। তো আমরা এখানে একটা কাজ করব, দেখব 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত হয়। 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16,
এই 16 মান অবশ্যই গ্রেটার দ্যান 10। তাহলে আমি লিখতে পারি 10 লেস দ্যান 2^4। ঠিক আছে, এবার উভয় পক্ষে নিধান 10-এর সাপেক্ষে লব করে পাই। উভয় পক্ষে নিধান 10-এর সাপেক্ষে লব করে পাই। কি পাচ্ছি দেখো, লগ 10 বেস 10 লেস দেন লগ 10 বেস 2^4। এবার আমরা জানি লগ 10 বেস 10 মানে 1, তাহলে এটা 1 হয়ে গেল। সূচক থাকলে সেটা আগে আসে, 4 ইন্টু লগ 10 বেস 2 হলো। পরের লাইনে আমি লিখতে পারি এই 4টা 1-এর নিচে আসবে, 1/4 লেস দেন লগ 10 বেস 2। একই রকমভাবে আমরা আবার লিখতে পারি আবার 2^3 equals to 8 less than 10। তাহলে আমরা বলতে পারছি যে 2^3 less than 10 একই রকমভাবে উভয় পক্ষে 10-এর সাপেক্ষে লব করে পাই। log 10 base 2^3 less than log 10 base 10 বা 3 into log 10 base 2 less than 1। আচ্ছা, নেক্সট লাইনে লিখবে, এটা আমি এই পৃষ্ঠাতেই লিখছি বলে নেক্সট লাইন আর লেখা গেল না। log 10 base 2 less than 1/3। এবার দেখো, প্রথমে আমরা পেয়েছি 1/4 লেস দেন লগ 10 বেস 2, আর এটা পেলাম লগ 10 বেস 2 লেস দেন 1/3। সুতরাং কি লিখতে পারি, সুতরাং 1/4 লেস দেন লগ 10 বেস 2 লেস দেন 1/3। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে 1/4 এবং 1/3-এর মধ্যে আছে। আচ্ছা, এবার আমরা চলে আসছি এমসিকিউ এবং এসিকিউগুলো। তো দেখো, এমসিকিউর যে অঙ্কগুলো আছে এগুলো কোনোটাই আমার মনে হয় যে আমার করে দেওয়ার মতো নয়, প্রত্যেকটাই তোমরা করতে পারবে। তোমরা এমসিকিউ এবং এসিকিউ পুরোটাই তোমাদের হোমওয়ার্ক, পুরোটাই তোমরা চেষ্টা করবে। 12 আর 13 দুটোই তোমাদের এইচডাব্লিউ, তোমরা চেষ্টা করবে, না পারলে তখন আমি করিয়ে দেবো। এবার আমরা চলে আসছি 5-এর যে অঙ্কটা আমরা রেখে গেছিলাম, 5-এর 8 নম্বর, যেটা আমরা করিনি, বলছিলাম পরে করব, সে 5-এর 8 নম্বর অঙ্কটাতে আমাদেরকে এটা প্রমাণ করতে বলেছে এটা 1 হবে। তো আমি কি করছি, এটাকে m ধরে নিচ্ছি। আমি লিখছি যে x⁻² log y minus log z into y⁻² log z minus log x into z⁻² log x minus log y equals to m। ব্র্যাকেটে লিখে নাও, ধরি। তাহলে এবার আমরা কি করব, উভয় পক্ষে লগ করে পাই। উভয় পক্ষে লগ করে পাই। কি পাচ্ছি দেখো, log x⁻² log y minus log z। আমরা কি জানি, লগের ভেতরে গুণ থাকলে যোগ হয়ে যায়, তো আমরা আগে লিখে নেব, তারপরে স্টেপটা করব। একদমই স্টেপ জাম্প করার চেষ্টা আমরা করব না। log z minus log x into z⁻² log x minus log y, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়ালস টু log m। সরি, এটা আমি log z লিখে ফেলেছি, এটা log m। এবার আমরা কি করছি, এটাকে গুণ আছে যেহেতু, এগুলোকে যোগ চিহ্ন দিয়ে দিয়ে ভেঙে দিচ্ছি, অর্থাৎ log x⁻² log y minus log z প্লাস log y⁻²
log z minus log x plus log z to the power log x minus log y equals to log m. এবার আমরা এটাও জানি যে x এর মাথায় সূচক থাকলে সূচকটা আগে গুণ হয়ে যায়। সুতরাং আমি কি করলাম দেখো, log y মাইনাস log z টা আগে চলে এলো গুণ হিসেবে, আর log x টা রয়ে গেল ইন্টু log x প্লাস একই রকমভাবে log z মাইনাস log x ইন্টু log y প্লাস log x মাইনাস log y ইন্টু log z ইকুয়ালস টু log m। ডান দিকটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এবার গুণ করে দিচ্ছি, যেমন হয় গুণ হয় log y ইন্টু log x মাইনাস log z ইন্টু log x প্লাস log z ইন্টু log y মাইনাস log x ইন্টু log y প্লাস log x ইন্টু log z মাইনাস log y ইন্টু log z ইকুয়ালস টু log m। দেখো বাঁ দিকে কিন্তু সবগুলো কেটে গেল, এটা কাটছে, প্লাস মাইনাস চিহ্ন আছে, এগুলো সব কেটে গেল, তাহলে বাঁ দিকটা হয়ে গেল 0। তাহলে আমি একটু ঘুরিয়ে লিখতে পারি যে log m ইকুয়ালস টু 0। আচ্ছা, লগের কোন ভ্যালুর জন্য log 0 হয়? অবশ্যই log 1 0 হয়। তাহলে এটা হয়ে যাবে log 0, শুধু 0-র পরিবর্তে আমি লিখলাম log 1। আবার এই মাঝের দুটোকে কম্পেয়ার করলে, লগ বাদ দিয়ে বাকি সংখ্যাটা কম্পেয়ার করলে m ইকুয়ালস টু 1। তাহলে আমি ধরে নিয়েছিলাম, দেখো প্রথমেই অঙ্কের শুরুতে এইটা ইকুয়ালস টু m, তাহলে প্রমাণ হয়ে গেল এই যে জিনিসটা হলো এটা ইকুয়ালস টু 1। সুতরাং x টু দি পাওয়ার log y minus log z into y to the power log z minus log x into z to the power log x minus log y equals to 1। এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের লগের চ্যাপ্টার শেষ হলো। তোমরা এমসিকিউ এসিকিউগুলো করে ফেললে আমাদের লগের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এরপরে আমরা সম্পাদ্যটা করব, ঠিক আছে। তোমরা লগের যে বাকি অঙ্কগুলো রইলো, আমি যেগুলো হোমওয়ার্ক দিলাম সেগুলো করে লগের চ্যাপ্টারটা কমপ্লিট